হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কাপল অফ মোমেন্টস। অনেক দিন পরে আসলাম এবং একেবারে নতুন রূপে আসলাম, এবং যেমনটা বলেছিলাম একটা বড় ভ্লগ আসছে তুফান মুভির প্রিমিয়ার শোর, সেটা নিয়েই আমরা চলে এসেছি। এটা অলরেডি আমরা বাসা থেকে বেরিয়ে গিয়েছি অ্যান্ড এটা ছিল ঈদের দিন, সো টুকটাক রাশ তো ছিলই, রাস্তাতে খানিকটা জ্যামও ছিল, বাট কি আর করা, সন্ধ্যের সময় সবাই মোটামুটি বের হয় ঈদের দিন। আমরাও বেরিয়েছিলাম, আমরা যাচ্ছিলাম সনি স্কোয়ারে, কারণ আমরা দেখব তুফান। সারাদিন কামলা টামলা দিয়ে ফাইনালি উই আর আউট ফর দ্য মুভি। যেহেতু প্রমিস করেছিলাম যে দেখব প্রিমিয়ার শো, সো উই আর আউট ফর দ্য মুভি অ্যান্ড উই আর গোয়িং টু ওয়াচ তুফান। তুফানি গতিতে আমরা তুফানের দিকে যাচ্ছি, কারণ যেহেতু আজকে ঈদের দিন অ্যান্ড উই আর সো লেট, কারণ সারাদিন আমরা অনেক কামলা দিচ্ছি, লাইক সারাদিন গরু কাটাকাটি থেকে শুরু করে খাওয়া দাওয়া পর্যন্ত সব এভরিথিং, সব কিছু নিয়ে এত রাশ ছিল যে আমরা ভাবলাম যে 2-3 ঘন্টা অ্যাটলিস্ট আগে যাব। 2-3 ঘন্টা আগে যাওয়ার সিচুয়েশন হয়নি, আমরা একেবারে লাইক কাটায় কাটায় সময়ে যাচ্ছি। আমাদের সামনে অহন, ওকে দেখা যাচ্ছে না, একটু পরে দেখা যাবে। অ্যান্ড রিক্সা আজকের জন্য বেস্ট ট্রান্সপোর্ট, সো লেটস সি ওইখানে যাওয়ার পরে বাকিটা বলতে পারবো যে সিচুয়েশন কি। আর এই যে অহন, রিক্সাওয়ালা মামার পাশে বসে ধুম মাচালে করতে করতে একেবারে তুফানি গতিতে ছুটে যাচ্ছে। ওই দিন যেহেতু ঈদ ছিল, সন্ধ্যা হয়ে গিয়েছিল, বেশ রাশ ছিল, ভেতরে অনেক মানুষও ছিল। আমিও তাড়াতাড়ি করে ছুটে গেলাম যে আগে টিকিটটা কালেক্ট করি, যেহেতু আমি অনলাইনে টিকিট কেটেছিলাম, সো টিকিটটা কালেক্ট করা ইম্পর্টেন্ট। অ্যান্ড টিকিট পেয়ে উই ওয়ার সো হ্যাপি। তোমার কি গরম লাগতেছে? ইয়েস, কেন? অনেক। এই যে এইখান থেকে ঘাম ঝরতেছে, এই দেখেন এই ঘামটা এমন করলে দেখুন চকচক প্রচন্ড গরম। নো ওয়াই আমরা যেখানে বসছি ওখানে এসি নেই। ওয়াই? বিসাইডস মাই ওয়াইফ ইজ ভেরি হট, সেই জন্য আমাকেও হট লাগতো, আমারও হট লাগতো। No, খুবই স্বাভাবিক। that's not the point. The point is এসি কেন ছাড়ে নাই ভাই? আজকে ঈদের দিন, সবাই আসতেছে, এসি কই? তুফান আসতেছে জন্য এসি ছাড়া, তুফানের বাতাস আমরা উড়ে যাবে জন্য নো এসি। আপাতত টিকিট দিয়ে বাতাস করতেছে। মেবি এটা মার্কেটিং পলিসি, কোর্স তুফান আসার আগে টেকনিক্যালি গরমই থাকে। হ্যাঁ, কাম বিফোর দ্য স্টোর। মার্কেটিং জিনিয়াস আমরা আসলে, অহত তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, স্টিল মার্কেটিং জিনিয়াস। অ্যান্ড দেন ওখানে অনেকক্ষণ গরমে সেদ্ধ হয়ে তারপর আমরা লাউঞ্জে যাওয়ার সুযোগ পেলাম, কারণ মুভি শুরু হওয়ার 20 মিনিট আগে ওরা লাউঞ্জে ঢুকতে দেয়। সো আমি ভাবলাম যে ওকে এখন যাই আর পুরোটা একটু ঘুরে দেখি যে পরিচিত কেউ আছে কি না, কারণ ইটস এ বিগ ফিল্ম, থাকতেই পারে পরিচিত কেউ না কেউ। সো আমরা লাউঞ্জে আসছি অ্যান্ড মুভি শুরু হতে লাইক আর কত 20 মিনিটস আছে। সো ভাবলাম একটু আগে ঠান্ডা হয়ে দেন দেখি পপকর্ন আর জুস কি দিব, কারণ আজকে এত খাওয়া দাওয়া হয়েছে, আই ডোন্ট থিঙ্ক আমাদের আজকে পপকর্ন লাগবে। অ্যান্ড অ্যাজ আই সেইড, পরিচিত কেউ না কেউ থাকতেই পারে। বলতে বলতে আরেনার রাকিব ভাইয়া হাজির, তার সঙ্গে একটু হ্যালো হাই করলাম। তারপরে এই যে এই মুভিগুলো তুফানের সঙ্গে এই ঈদে রিলিজ হয়েছে, ভাবলাম সেগুলো আপনাদের একটু খবর দেই। আর 2-3 মিনিট আছে, না করতে করতে লাস্ট মিনিটে আমরা পপকর্ন নিয়েছি, বিকজ উই থট কিছু একটা লাগবে চাবানোর জন্য। মুভি 3 ঘন্টা মুভি দেখতে পারবো না, খালি খাইতে হবে। এক্স্যাক্টলি। সো উই যখন নিচ্ছে অ্যান্ড উই হ্যাড এ নাইস মোমেন্ট উইথ রাকিব ভাইয়া। রাকিব ভাই হচ্ছে আরেনারের রাকিব ভাইয়া। উইল শেয়ার দ্য ফটোস অলসো, অ্যান্ড আমরা খুব মজা করে ছবি তুলছিলাম অ্যান্ড ভাইয়া ওয়াজ লাইক নাইস হচ্ছে, নাইস নাইস। Yeah, he's always fun, always. দেখা যাক মুভির পরে যদি দেখা, ভাইকে জিজ্ঞেস করবো আপনার কেমন লাগছে, সত্যি করে বলেন, ভিডিওতে বলবেন, আমরাও বলবো, বাট লেটস সি। ও বাই দ্য ওয়ে, সিনেম ভাইবসে কিন্তু এটার রিভিউ যাচ্ছে আলাদা করে, সো এটা জাস্ট দ্য ব্লগ, এটা আমরা ইনস্ট্যান্ট কিছু দিব, বাট সিনেমা ওয়েবসাইট পুরো রিভিউ যাবে, ইয়েস আমরা কেমন দেখলাম
কি হলো আমাদের চুল ছেঁড়া বিশ্লেষণ, যেটা অলওয়েজ আমরা করে থাকি সেখানে। অ্যান্ড বাই দ্য ওয়ে, সেদিন বাইজে আমারকে আপনারা দেখেন ফেসে, বাট বিহাইন্ড দ্য সিন ওর অনেক এফার্ট থাকে সেখানে, অনেক 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 এফার্ট। আই এম দ্য ম্যান। But I'm the queen. Anyway, let's get into the movie. সো আমরা পপকর্ন নিয়ে ইমিডিয়েটলি হলে ঢুকে পড়ি, যেন আমরা মুভি শুরু হওয়ার আগেই সেটেল ইন হতে পারি অ্যান্ড আমাদের কোনো সিন মিস না হয়। ম্যাস মার্ডার। তো ফার্স্ট হাফের পর ফার্স্ট থিং ফার্স্ট, প্রথম গেস মাহাতের একেবারে টু দ্য পয়েন্ট ছিল। উই নট গোনা রিভিল থিংস, বাট যেটা বলছে এক্স্যাক্টলি সেটা হয়েছে। Another interesting thing, আমি মাঝখানে ওই পাশে ও এই পাশে একটু পর দুইজন আমাকে এসে বলতেছে এরপরে এইটা হবে, এরপরে এইটা হবে, নিশ্চয় এইরকম কিছু। And all of them, and all both of them are like accurate. বাহ, কত লাইক এক্সপিরিয়েন্স মানুষের সাথে মুভি দেখতে আসছি। ওকে, ফার্স্ট হাফের এক্সপিরিয়েন্স বলো। তিনি যখন ধোঁয়া থেকে বাঁচা যেটা আশা করছিলাম হয়েছে, যেটা আশা করছিলাম হয়েছে, এটা বাট স্টিল ইটস আনপ্রেডিক্টেবল। বলা যাচ্ছে না, এখনো কিছুই দেখিনি। ফার্স্ট হাফের এক্সপিরিয়েন্স। মানে গুড, মানে ওই যে একটা মেজর জিনিস যেটা আমরা বলতেছি না, ওইটা যেন দেখ, মানে ওইটা যখন রিভিউ হয়েছে কিছুটা সারপ্রাইজ, কিছুটা লাইক আচ্ছা এরপর কি হবে, মানে যখন রিভিউ হয়ে যাইতেছে তখন মানে উই কান্ট ইভেন প্রেডিক্ট যে আচ্ছা এরপর কি হবে। তো এই একটা জিনিস, হ্যাঁ পেসিংটা স্লো, বাট এই জিনিসটা লাইক ইউ হ্যাভ টু কিপ গেসিং হোয়াটস গোনা হ্যাপেন নেক্সট। পয়েন্ট ইজ, এই ফার্স্ট হাফ দেখে আমরা এতটুকু গেস করতে পারতেছি না যে নেক্সট কি হবে। সো আমাদের মনে হচ্ছে যে আমরা স্টাক হয়ে গেছি এক জায়গায়। দ্যাটস আ রিয়েলি গুড পয়েন্ট, অডিয়েন্সের মাইন্ড পাজল করে দেওয়া যে পরে কি হবে, উই ডোন্ট নো দ্যাট। সো দেখা যাক সেকেন্ড হাফ নিয়ে হোপফুল, আই এম হোপফুল। এই ইন্টারভেলের মাঝখানে যখন আমরা টুকরা টুকরা করে পপকর্ন চাবাচ্ছি, মুভির অন্যান্য ইনফরমেশন আসার আগে go hit the like button and the subscribe button, also the bell icon. আমরা আসবো তো মাঝে মাঝে, তখন তো আপনাকে জানতে হবে যে আমরা আসছি। মুভির প্রায় শেষের দিকে লাগে উড়াধরা গানটা দিয়েছে, কিন্তু এই টাইমে অডিয়েন্সের মধ্যে এতটা টেনশন যে তারা আসলে গানটা এনজয় করেনি, বরং 100% মুভিতে ইনভেস্টেড ছিল। অ্যান্ড শেষে ওই যে রাহান রাফি এসেছিলেন, যাকে সবাই ঘিরে ধরেছে, আর আমাদের দেখেও বোঝাই যাচ্ছে যে উই ওয়ার সো হ্যাপি। মুভি শেষ অ্যান্ড আমরা অলরেডি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। কেমন লাগলো? চলে, লাইক ক্লাইম্যাক্স আমার ভালো লাগে নাই, অ্যান্ড আই ওয়াজ ওয়েটিং ফর সারপ্রাইজেস। এন্ডিংয়ে সারপ্রাইজ দিছে, বাট মানে লাইক আমাদের এক্সপেকটেশনস অনুযায়ী না। Though I am waiting for part 2. Yeah. Let's see what happens. খারাপ লাগে নাই, খারাপ বলবো না, লাইক 7 out of 10 for me. সব থেকে বড় বিষয় যেটা মুভির শেষ পর্যায়ে এসে আমি বলছিলাম মাহাদিকে অপরকে, যে সাকিব খানের ফ্যান এত লয়াল ফ্যান, তার ফ্যান বেস এত স্ট্রং, যেখানে আমরা অনেকেই মানে লাইক অলমোস্ট এভরিওয়ান বুঝে ফেলেছিল যে লাগে উড়াধরা গানটা হচ্ছে শেষ গান, অ্যান্ড ওইটার পরে হয়তো সবাই উঠে যাবে, মানে যেটা হয় ইউজুয়ালি এন্ড ক্রেডিটস একটা গান দেয়, বাট 95% were sitting. মোর দেন দ্যাট, পুরো হল থেকে 5 থেকে 7 জন শুধু বের হয়েছে ওই গানটার টাইমে। Everyone, বাকি সবাই, they were stick to their seats till the last moment. রাহান রাফি এসেছিলেন, বাট সবাই তাকে ঘিরে ধরেছে, খুব স্বাভাবিক। আমরা যাইনি, কারণ তাকে ধরতে পারবো না এবং তাকে আমরা বলতে পারবো না। ধরতে হলে তার বাউন্সারদেরকে মেরে ফেলতে হবে।
বাট আমার যখন রেহানার সাথে পার্সোনালি মিট করার সুযোগ হয়েছিল আমি তখন বলেছিলাম ভাই আপনি বস। সো ইয়া হি ইজ আ বস। একজন নির্মাতার যত রকমের গুণ থাকা দরকার অলমোস্ট সব আছে। বাংলাদেশে এরকম একজন নির্মাতার খুব দরকার। He has it We all. are proud to have that guy. We are proud. We are so proud. And আমাদের লাইক টাকা পয়সা নষ্ট হয়নি। It's a full पैसा वसूल movie. So আমরা এন্ডিং নিচ্ছি এখানেই। ভালো থাকবেন। Do like, share, subscribe to couple of moments and অবশ্যই সিনেমা ভাইবস এর ফুল রিভিউটাও দেখবেন। বাই বাই, ঈদ মোবারক।